সুপ্রভাত এমএস ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আমার এমএস ফ্যামিলি চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। আজকে হচ্ছে রবিবার, তো সবাইকে জানাই হ্যাপি সানডে। তো দেখতেই পাচ্ছ আমি এখন কি করছি বলো তো। সকালবেলা করে অর্ডার করে দিয়েছিলাম, সেটা হচ্ছে মাংস, তার সাথে আলু, আদা, পেঁয়াজ, রসুন, টমেটো সব কিছুই বাড়ন্ত হয়ে গেছিলো। তো সব কিছুই একবারে মাংসর সাথে অর্ডার করে দিয়েছিলাম, তো সেগুলো চলে এসেছে। আর চলে আসার পর আমি এখন গুছিয়ে নিচ্ছি। আমার দেখো কি অবস্থা, আলু রাখার জায়গা নেই। একটা বড় সাইজের কড়াই আছে, যেটা আমার খুব একটা ইউজ করি না, লাগে না, সেটার মধ্যে করে আমি আলু রেখে দিই। আর পেঁয়াজের একটা ছোট্ট ঝুড়ি আছে, আর টমেটোগুলো তো ফ্রিজে রেখে দেবো। আর আদা রসুনের একটা ঝুড়ি রয়েছে। আর লঙ্কাগুলো যখন সময় পাবো তখন ওটা ছাড়িয়ে, বোটাটা ছাড়িয়ে, তারপরে লঙ্কাগুলো সুন্দর করে একটা কোটোয় করে স্টোর করে রাখবো। যাই হোক, তো এই বড় গামলাটা আমার এঁঠোর মধ্যে ছিল, তো বড় গামলাটাকে এখন মেজে নিতে হবে, কারণ মাংসটা আমি সবসময় এটার মধ্যেই মাখাই আর এটার মধ্যেই ঢালি। কারণ এই বড় গামলাটা আমার একটাই আছে, বড় গামলা, আর আমার সুবিধা হয়। তো 10খানা গামলা নিয়ে তো দরকার নেই, ছোট্ট সংসার, একটা বাসন থাকলেই যথেষ্ট, সেটা আবার ধুয়ে মেজে ব্যবহার করা যাবে। তো ভালো করে ধুয়ে নিলাম, মেজে নিলাম বড় গামলাটা, দেখতেই পেলে। আজকে হচ্ছে খাসির মাংস অর্ডার করেছি। ও, রবিবারটা জমে গেল। তো খাসির মাংস আজকে অনেকগুলো কিডনি দিয়েছে, জানো তো। কিডনিগুলো ধুচ্ছি আর ভাবছি যে বিয়ের পরে পরে এই কিডনিগুলোকে কি উল্টোপাল্টা জিনিস ভাবতাম ছাগলের, জানো। মানে যখন খেতে বসতাম তখন আমি এই কিডনিগুলো চাইতাম, আর আমার শাশুড়ি হাসতো, ননদ হাসতো, আর আমার বর হাসতো। এরা খুব হাসাহাসি করতো। অ্যাকচুয়ালি ওরা কিডনিটাকে একটা অন্য জিনিস ভাবতো ছাগলের। আর সবাই হাসাহাসি করতো, বলতো এইটা খাও তুমি, এইটা খাও তুমি, ইস বাবা কি অবস্থা, এরম হাসাহাসি করতো। আমি নিজেও ভাবতাম হয়তো সত্যি ওটা ওই সবই হবে। তারপরে যখন এখন এসে ইউটিউবে ইউটিউবে সার্চ করতাম, ইউটিউবে দেখতাম, দেখে দেখে বুঝলাম ওটা অ্যাকচুয়ালি ছাগলের কিডনি। তো আগে যদি জানতাম, তাহলে আমার শ্বশুরবাড়িতে যখন সবাই হাসাহাসি করতো আমার ওইটা খাওয়া নিয়ে, তখন আমি বলতে পারতাম, এই এটা কিডনি হয়, এটা ওইসব না। জানি না তোমরা বুঝতে পারছো কি না আমি কি বলতে চাইছি। তো যাই হোক, এখন তো বুঝতে পারি, এখন আর বলা হয়নি, সবাইকে ডেকে ডেকে বলতে হবে, তোমরা একসময় হাসতা না, এটা ওইসব না, এটা কিডনি ছাগলের। যাই হোক, তো আজকে অনেকগুলো কিডনি দিয়েছে, তো সেগুলো সব ভালো করে ধুয়ে নিচ্ছি, পুরো মাংসটা ধুয়ে নিচ্ছি। আর আমি এরকম মাছ বলো বা মাংস বলো, এরকম একটা একটা করে ধুতেই বেশি পছন্দ করি। ওই সব মাংসের মধ্যে বা মাছের মধ্যে জল ঢেলে দিলাম, দিয়ে ভালো করে কষলালাম, ও আমার পুষায় না। আমি এই একটা করে করে ধোবো, ধুয়ে ধুয়ে গামলার মধ্যে রাখবো, প্লাস্টিক থেকে বের করে করে, এভাবে ধুয়েই আমার শান্তি। তো চলো, মাংসটা আমার ধোয়া কমপ্লিট। এবার আমি এখন পেঁয়াজ কেটে নিচ্ছি, আর পেঁয়াজও তাই করি আমি, ওই একটা জলের মধ্যে সব পেঁয়াজগুলো কেটে রাখবো, ওইভাবে ধুই না, ওই একটা করে করে খোসা ছাড়াবো, ধোবো, কাটবো। তো এইভাবে আমার ভালো লাগে। যে দেখো এটা কাটা হয়ে গেল, আবার পরের পেঁয়াজটা নিলাম, নিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিলাম ভালো করে, খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপরে আবার ধুয়ে নেবো, দিয়ে আবার কাটবো। তো এইভাবেই করি। এতে কি হয়, বারবার করে একটু জলটা ঘাটতে হয়, এই যা, দিয়ে মুছে নিই। তবে হ্যাঁ, খুব সাবধানে কাজ করছি, কারণ সাদা নাইটি পরে রয়েছি আমি। আর এই কাটাকুটি, মাখামাখি, ধোয়াধুয়ি, এই সব কাজগুলো করেই নিচ্ছি, কারণ স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপরে ফ্রেশভাবে রান্নাটা বসাবো। তো ওই জন্য এই কাজগুলো করে নিচ্ছি, কারণ যেহেতু ঘর ঝাড় দিয়েছি, বিছানা তুলেছি, বাসি কাজকর্ম করেছি, সেটার পরে তো আর রান্না করা যায় না, এমনি ওটা বাসি নাইটি। তো সে কারণেই, বাসি নাইটি বলতে কালকে পরেছিলাম, রাতে পরে ঘুমাইনি, কিন্তু কালকে পরেছিলাম, তো তার জন্য এই সব নোংরা কাজগুলো করে নিচ্ছি। এরপরে যখন রান্না বসাবো, একবারে স্নান টান করে বসাবো। তো দেখো, মাংসের মধ্যে সমস্ত মশলাপাতি যা যা লাগে সব কিছু দিয়ে দিচ্ছি, দিয়ে টিয়ে তারপরে এটাকে ভালো করে মাখিয়ে নেব। আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, হলুদ, সর্ষের তেল দিয়ে ভালো করে এখন এটাকে ম্যারিনেট করব, করে তারপরে আলুটাও কেটে রাখবো, টমেটোটাও কেটে রাখবো, সব কিছু কেটে ভেটে রেখে বটির কাজ মিটিয়ে তারপরে স্নানে যাব। আর এটা মাখতে মাখতে ওই বারবার করে সোমনাথ আসছিল রান্নাঘরে। আর আজকে সকাল থেকে আমার বরমশাই খুব জ্বালাচ্ছিল, বলো না। রান্নাঘরে যতবার আসছি, কি গো চলো না ঘরে গিয়ে বসবা, তোমাকে কতক্ষণ দেখি না, এইসব বলছে। আর আমি হাসছিলাম ওর মুখের দিকে তাকিয়ে। আবার ধরো কিছুক্ষণ ঘরে গিয়ে বসে আসছি ওর সাথে 2 মিনিট, আবার রান্নাঘরে আসছি, আবার ও পেছন পেছন
লোকজন চলে আসছে, কি গো চলো না, তোমার রান্নাঘরে কাজ হয়নি, ঘরে গিয়ে বসবা। ওই জন্য আমি এত হাসছিলাম এটা মাখতে মাখতে ওর দিকে তাকিয়ে। তো যাই হোক, সেটাই তো আর তোমাদের সাথে মানে অফ ক্যামেরার ব্যাপার, তোমাদের সাথে অন ক্যামেরা একটু শেয়ার করলাম আর কি, মজা করে। তো এটাকে মেখে নিই আর তারপরে রান্না করব। সকালবেলা চা খেয়েছি, চা বিস্কুট খেয়েছি সকালবেলা। আমার হাসিটা দেখেছো তো, মানে বর আমাকে একটু রোম্যান্টিক রোম্যান্টিক কথা বলেছে কি বলেননি, আমার একদম 32 পাটি বেরিয়ে গেছে। চলো এবার আমি স্নান টান করে তারপরে আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা, এই যে স্নান টান করলাম, স্নান টান করে তোমাদের সামনে আসলাম। বৃষ্টি শুরু হয়ে গেল, আমি ফুল তুলতে পারবো না এখন। এই মাত্র রোদ্দুর দেখে আসলাম, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বৃষ্টি। আমি এখন কিরকম রাগটা হয় বলতে পারো। আমি কি মেঘ করেছে তো, হালকা হালকা মেঘ করেছিল কিন্তু রোদ্দুর ছিল, ভালো রোদ্দুর ছিল। ওই জন্য আমি তাড়াতাড়ি করে স্নান করলাম, দিয়ে সিঁড়ি দিয়ে যখন উঠছি তখনও দেখি বৃষ্টি আসেনি। ভাবলাম কোনো রকমে আমি জাস্ট ফুলটা তুলে নেব, যেই ওপরে আসলাম বৃষ্টি। এখন ফুল তুলতে গেলে আমি ভিজে যাব, রান্না বসাবো। পরে আসছি। আর কোনো উপায় পেলাম না, আর কোনো উপায় না পেয়ে এখন নিচ থেকে ছাতা নিয়ে আসলাম। এটা হচ্ছে আমার বাবার ছাতা। আমার ছাতাটা তো আমি বন্যামাসিকে গিফট করে দিয়েছি, আমার আর এখন ছাতা নেই, ছাতা কিনতে হবে আমার জন্য। এই পড়লো, দরজা পড়লো রে হাওয়ায়। চলো ইট দিয়ে এটাকে আটকে নিলাম। তো যেটা বলছিলাম যে আমার ছাতা নেই, ছাতাটা তো মাসিকে দিয়ে দিয়েছি, এবার আমাকে একটা ছাতা পরে কিনে নিতে হবে জানো তো, কারণ এটা তো জেন্টস ছাতা, ছাতারও আবার লেডিস জেন্টস আছে জানো তো। তো এটা তো সোমনাথকে দিয়েছি, আমার বাবার নতুন ছাতা ছিল। তো এবার আমার তো ছাতা নেই, আমাকে একটা ছাতা পরে কিনে নিতে হবে। আর আমার এমনি ছেলেদের ছাতা নিয়ে খুব লজ্জা লাগে, ভাল লাগে না। এই কালো কালো ছাতাগুলো আমার মনে হয় যেন ছেলেদের ছাতা। তো আমার এগুলো ভালো লাগে না। এখন অগত্যা নিতে হলো, যেহেতু বৃষ্টি পড়ছে, ফুল তো তুলতেই হবে না। আমরা যা পেরেছি তাই তুলেছি, আজকে আর বেশি ফুল তুলতে পারিনি, হয়তো আরও ছিল। ঠিক আছে, হাতের কাছে যা পেয়েছি কোনো রকমে তুলে ঘরে দৌড় দিয়েছি। তারপরে ঠাকুরের থালা বাসনগুলো ধোয়ার ব্যাপার ছিল। লক্ষ্মী জবা মনে হয় ছিল গাছে, জানো, তোলা হয়নি। ই বাবা, ওই দেখো দুটো লক্ষ্মী জবা ছিল, আমি দেখিনি। হায় রে কানার মরণ রে, দুটো লক্ষ্মী জবা সামনেই তো ছিল। যাবো দৌড় মেরে যাই, বুঝলে, লক্ষ্মী জবা না তুললে না আমার মনটা ভালো লাগে না। বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে, লক্ষ্মী জবাটা নিয়ে এসেছিলাম, লাস্টে লক্ষ্মীকে দিয়েছি একটা, গণেশকে দিয়েছি একটা। ঠিক আছে, চলো এবার রান্নাটা করে নিই। তো পুজো দিয়ে এসে তারপরে দেখো রান্না বসিয়ে দিয়েছি, আর আজকে বড় হাঁড়িতে করে ভাত করছি, যেহেতু আজকে মাংস হচ্ছে রান্না, সবাই একটু বেশি বেশি হয়তো ভাত খাবে। আর মা আসবে, মাসি আসবে, ওরা যদি একটু ভাত খায় সেই জন্য কিন্তু বড় হাঁড়িতে করেই চাল নিলাম। আর এখানে এখন আলুটা সুন্দর করে ভেজে নিলাম। আর সুন্দর করে বলতে নরম করে ভাজার প্রয়োজন নেই, কারণ আমি প্রেশার কুকারে করে রান্নাটা করব। আর তারপরে আলুটা ভেজে তুলে নিয়ে তেলের ওপরে দিয়ে দিলাম হচ্ছে টমেটো। এবার টমেটোটার ওপর নুন দিয়ে দিয়েছি, একটু তাড়াতাড়ি গলে যাবে। আর আমি মাংসে কোনো ফোড়ন টোড়ন দিই না, তোমরা জানো। তো এই যে দেখো আলুগুলো সুন্দর করে ভেজে রাখা আছে, এবার এগুলো প্রেশারে দিয়ে দেবো একবারে। আর এই যে মাংসটা মাখিয়ে রেখেছিলাম তখন, আর এই যে রসুন দিয়েছি দুখানা গোটা রসুন। আমার তো খাসির মাংস হলে আমার গোটা রসুন লাগে, আমি প্রচণ্ড ভালোবাসি খেতে। আর এই যে দেখো এবার মাংসটাকে দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। খুব ভালো মাংস দেয় এই যেখানে, এখন ওই যার কাছে এতদিন মাছ সবজি অর্ডার করতাম, ওর দোকানে তো খাসির মাংস থাকে না, কিন্তু আমার জন্য এনে দেয়। আমি যখন বলি যে আমাকে এটা ওটা সেটা এনে দাও, আমি যখন যা বলি আমাকে এনে দেয়। আমি তো মান্থলি করে নিয়েছি, তোমরা তো জানো, মানে আমাদের পাড়ার মুদিখানার দোকানও যেরকম মান্থলি করে করা আছে, আমাদের এই মাছ মাংস সবজি সব কিছুই মান্থলি করা আছে, মানে সব মাসে টাকা দিই আমি, রোজের টাকা রোজ দিই না কাউকে, বুঝতে পারলে। যাই হোক, তো এখন মাংসটা সুন্দর করে কষিয়ে নেব, কষিয়ে তারপরে প্রেশার কুকারে সিটি মারবো, 5টা মতো সিটি মারবো, ঠিক আছে।
তো এই যে দেখো মাংসটাকে নামানোর পর তারপরে যখন সিটিটা নরম হলো তারপরে খুললাম ঢাকনাটা দিয়ে গরম মশলা দিলাম ছিটিয়ে। আর আজকে একটু বেশি ভালো গন্ধ বেরোচ্ছিলো অন্যান্য দিনের তুলনায়। আর তোমরা কদিন ধরে বলছো না যে মন্দিরাদি তুমি একটু মোটা হয়ে গেছো, একদম ঠিক ধরেছো। আমি নিজেও হাঁটা চলা করে বসে শুয়ে উঠে সেটা ফিল করতে পারছি যে আমি একটু মোটা হয়ে গেছি। আর নিজের দোষে হয়েছি মোটাটা, এখানে কাউকে দোষ দেবো না, নিজের দোষে হয়েছি। কারণ আজকাল আমি চর্বি খাওয়া শুরু করেছি। খাসির মাংসে আগে চর্বিটাকে অ্যাভয়েড করতাম, এখন আর চর্বিটাকে অ্যাভয়েড করতে পারি না। এখন খাসির মাংস মানেই এক গাদা চর্বি নিয়ে খেতে বসি। দেখো এটা হচ্ছে আমার থালা, মেয়েকে আর সোমনাথকে খেতে দেওয়া হয়ে গেছে, এই হচ্ছে আমার থালার অবস্থা, এক গাদা চর্বি নিয়ে বসেছি। তাহলে মোটা হব না? তার উপরে আবার 2 বেলা ভাত খাচ্ছি, মাঝে মাঝে 3 বেলাও হয়ে যায়। দেখি ঘুরাও। ও বাবা, তো বিশাল ব্যাপার। এই দেখো এতগুলো ডিজাইনের আছে। মালটা কিন্তু ভালোই লাগছে। ভালো লাগছে এটা, এটা ভালোই লাগছে, এইটার থেকে এটা বেশি ভালো লাগছে। কিন্তু এর কি লাইট কি জ্বলবে নাকি? এটা লাইট না, ডিজাইনটাই এরকম। এরকম। এটা কত P55, এটা সামনে গেলে দেখতে পারো। এই গাছ, ওইটা গাছ না, সব ওয়ালপেপারের মধ্যেই। হ্যাঁ সেটাই তো বলছি, গাছ পিছনটা গাছ লাগিয়ে। চেপে যাও না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি না। বসুন দাদা বসুন। আচ্ছা এইটা কি লাইট লাগানো নাকি ডিজাইনটা এরকম। একটা নিয়ে বসতে হবে তো, দেখবো। এটা হচ্ছে এইটার লাগবে এরকম দেখতে। আর নেই, আরো আছে তো? আছে তো, ও কত বাবা, এত পুরো কমপ্লিট করা সম্ভব না, না সময় লাগবে। হ্যাঁ, এগুলো কালকে দেখেছি, ভালো লাগেনি। এটাও ভালো। এটা দেখেছো? এইটা ভালো বেশ। এইটা এটা ভালো, হালকা কালারগুলোই ভালো লাগে। বাও, মনে হচ্ছে না এবার ওই ঘরে করলে ভালো তো? ওই ঘরে তো দেয়ালে রং করতে গেলাম। ওই ঘরে করবো না তো, কিন্তু ওয়াও, ব্যাকগ্রাউন্ড আছে। এটা যদি পিঙ্ক কালারের ফুলটা হতো এই ঘরের সাথে চলে যেত। আচ্ছা তো মনে হয় ওয়াও, এটা একটু পার্পল টাইপ, ভাল লাগছে সোমনাথ। এটা কত নম্বর পেজ মনে রাখো তো? ঠিক মনে থাকবে। পেজ 13, 14। এটাও ভাল লাগছে। কোনটা? এইটাও ভাল লাগছে, এই যে এটাই সিলেক্ট হলো ওই পরিবর্তে। তাই না? করা হয়ে গেছে? হ্যাঁ, ফটো আছে? ওই না, কাজ করে নিয়েছে ক্যাটলগ। আচ্ছা, এইগুলো কি উঠে যাবে আস্তে আস্তে? না এই না, চিকচিকিগুলো প্রচুর আছে, উঠবে না। আর উঠলেও কোনো অসুবিধা নেই, প্রচুর আছে তো, প্রচুর। না, উঠলে তো অসুবিধা আছেই, তখন কত উঠবে? সৌন্দর্যটা। যা আছে ও শেষ হবে না। আচ্ছা। আর এগুলো কত বছর স্টে করবে বলে? 10 বছর টেকো। 10 বছর স্টে করবে। 10 বছর পর এমনি মনে হবে পাল্টে নি, তখন হ্যাঁ, আর ভালো লাগবে না, একঘেয়ে। আচ্ছা দেয়ালে কোনো এফেক্ট পড়ে না তোমার? না না, না, ভালো থাকে তোমার। আপনি 5 বছর পরে যদি আবার চেঞ্জ করে দেবেন, ওয়াল যেমন তেমনই থাকবে। সেই এটা কি এটা? না না না, এটা আলাদা। এটা আগের থেকে আছে কিন্তু ও হো হো হো, তাহলে তো ওইগুলো তো দেখোই নি এখনো মনে হয়। আরো আছে এখানে? ওরে সর্বনাশ, আরে আমরা কোথায় গেছিলাম? এই তো। তাহলে আমি বললাম না, কালকে যে দোকানটায় গেছিলাম ওটা একদমই মানে, আমি সবসময় রান্না দোকানটায় গিয়ে আমাকে খুব জোর, মানে ওই দোকানটায় মনে হয় 70-80 পিস রয়েছে মাল, একটাও পছন্দ হচ্ছে না। আর একদম মানে ছোটোখাটোর মধ্যে আমি তখনই ওকে বললাম যে আজকে ছাড়ো। রেডি মাল তাই তো? হ্যাঁ, রোল করে রাখা আছে। আমি তখনই বুঝলাম যে দামি জিনিস ওইটাই, তখনই ওকে বললাম যে চলো এখান থেকে বাড়ি যাই, কালকে আর নিইনি। বছরে যেগুলো সেল হয়ে যায় ওই মালগুলো নিয়ে এসে প্রফেশনাল ব্যাপারটা আলাদা, আর ওরা এমনি রেখেছে দোকানে। আর রানাঘাটে আপনি কোথায় যাবেন, সব দেখবেন আমার কাজ করা আছে।
দারুণ দারুণ, এটাও ভালো লাগছে, হালকা কালার। সবই তো ভালো লাগছে, লাগাবো কেন, মাঝে সবসময় লাগিয়ে একদিন একদিন করে চেঞ্জ করে। ওরে বাবা, ভালো বলেছো তো। ওয়াও, এইটাও ভালো লাগছে সোমনাথ, এটা দেখো না। আমার দেয়ালটাও করব, ওই কমলা অরেঞ্জ কালারটা পাল্টে দেবো বড় ঘরের। আমি এখন তো আপাতত এটা করছি না, এটা ভালো লাগছে না, এটা জংলা জংলা লাগছে। ওরে এই জংলা জংলা এটা লাগানোর পর মনে হয় সেই হয়ে যাবে। এটা একটু অফিস টাইপের, এটা একটু অফিস ভাব। এটা অনেকটাই লাগিয়েছি। তো অফিস ভাব। বাড়িতে লাগালাম, টকে জলের পাশে তানজাম মিউজিয়াম। হ্যাঁ 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 হ্যাঁ, বাবুদের বাড়িতে লাগাইছি। এটা হচ্ছে বিনোদদার জিম। হ্যাঁ, তো আমি লাগিয়েছি তো। বিনোদদার জিম তুমি করেছো? সব ওই দেখো ম্যাক্সিমাম জায়গা আমার কাজ। তাহলে বিনোদের আগে ছিল একরকম, হ্যাঁ ইয়েলো, সেটা তুলে দিয়ে আবার এটা লাগিয়ে দিলাম। বিনোদদার জিম হচ্ছে রিসেন্ট আবার সেই, আর কার্পেটটা চেঞ্জ করে দিল। তাড়াতাড়ি দেখো সোমনাথ, শেষ হবে না। বিনোদের সাথে কার্পেটটাও তো তোমার না, এই ওই যে দুটো পছন্দ করলাম ওই দুটো তো হারিয়ে ফেলবো। না না, ঠিক থাকে। ওটা দেখিনি তাহলে এতগুলোর মধ্যে। আবার কি ওইগুলো দেখবা? ওগুলো দেখো একবার, তাও এখান থেকে কোনটা কোনটা মাথা এখান থেকে মাথার মধ্যে রয়েছে, কিন্তু ওই জন্যই বলেছিলাম দেখো চো পেজ নাম্বার খেয়াল রাখো, এখন আবার ঘাটতে হবে। না না, ঘাটতে হবে না, ইন্ডেক্সে গেলেই পাওয়া যাবে। এই যে এখান থেকে কোনটা ছিল? এটা দেখেছিলেন, এটা একটা দেখেছিলেন, এটা একটা দেখেছিলেন। আমি এখান থেকে কিচ্ছু বুঝতে পারছি না এখানে বুঝতে পারছি না। আপাতত এইটা থেকে এইটা ফাইনাল হলো, এবার ওইটা দেখি ওটার মধ্যে কি আছে। এটা সরিয়ে দেন তলারটা, ও থাক। বাবা, এটা আরো বড়। এই সর্বনাশ, এই দেখো যেটা চেয়েছিলাম আমরা। ফালতু ঘরের দেয়ালটা রং করে রঙের টাকাটা বেঁচে যেত। এই লাল ওয়ালটা করলে যা লাগবে না, আমাদের বেসিনের সামনে যে লাল ওয়ালটা আছে। এই দেখো সোমনাথ, এইটাই ঘরে করো, ওইটা বাদ। ওরে কি লাগছে, আগের বইটা থেকে ওটা পছন্দ ছিল, এটা বেশি ভালো লাগছে। আমি কাল কাজ করলাম এটা কি মানে রিসেন্ট ডিজাইন বেরিয়েছে কোম্পানির থেকে? এটা নতুন। হ্যাঁ, এটা নিচে যেটা তখন দেখাচ্ছিলাম ফোন থেকে, কি বলি বলুন তো আপনাকে। হচ্ছে সারা বাড়ি করে দেব না? হ্যাঁ, সারা বাড়ি জুড়েই এই ওয়ালপেপার লাগিয়ে দিই, তাই মনে হচ্ছে। আমি সকালবেলা বেরিয়েছি, ঘুরেই বেড়াচ্ছি। ও মাই গড, ঠাকুর ঘরের জন্য। হ্যাঁ, ওই লোক কালকে কি দেখাচ্ছিল, রাগ ধরেছে এখন, এইটা দেখে আরো ওনার উপর রাগ হচ্ছে আমার। রং চটে যাওয়া। উনি তো ইন্টেরিয়ারের কাজ করে সব, না ফ্লাইট সব কাজ করে। ওই তো তো সবাইকে জানাই গুড ইভিনিং, শুভ সন্ধ্যায়। দেখো আজকে মা এসেছে আমাদের বাড়িতে, আর মা আসার পরে মার সাথে গল্প জুড়ে দিয়েছি, আর মাকে বললাম যে চলো তোমাকে আজকে একটা দারুণ জিনিস বানিয়ে খাওয়াবো। সেটা হচ্ছে ম্যাঙ্গো শেক বানিয়ে খাওয়ালাম, কারণ মা তো এসে বলছে ভাত খাবো না, খাসির মাংস খাবো না। আজকে মায়ের সংযম, যেহেতু কালকে সোমবার, মা সোমবারটা পালন করছে শ্রাবণ মাসের, তো সোমবারের আগের দিনকে মা সংযম করছে, সেই কারণে মা আজকে মাংসও খাবে না আর আঁশের ভাতও খাবে না। তো সেই জন্য মা বলল নিরামিষ কিছু থাকলে দিয়ে খাই। আমি একটা নিরামিষ ঘ্যাটও নিয়ে এসেছি, মা একটা নিরামিষ ঘ্যাট বানিয়ে নিয়ে এসছে, ওটাই নাকি রাতে খাবে, এই সব প্ল্যান করেছে। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমি একটা জিনিস বানিয়ে দিচ্ছি, খাও। তো আমি ওই মাকে ম্যাঙ্গো শেক বানিয়ে দিলাম। মা তো খেয়ে কি প্রশংসা বলছে, কি দারুণ হয়েছে, কি দারুণ হয়েছে। আমি বললাম যে আপাতত ব্যানানা শেক আর ম্যাঙ্গো শেকটাই শিখেছি, সেটাই এখন রোজ এটা ওটা করে খাচ্ছি, এরপরে আরও অনেক রকম শেক ট্রাই করব আর তোমাকে খাওয়াবো। তো মা হাসলো শুনে। চুল কিছুতেই কিছু বুঝতে পারি না কি করবো, স্কুলে যায় ইয়ে হয়ে যায়, সিল্কি হয়ে গেছে। হ্যাঁ সিল্কি সিল্কি আমার ইয়ে হয়ে গেছে। তো চলো আমি রেডি, আমি এখন কি বলে বেডশিটের রিলস করব, আজকে রাতে পোস্ট করে দিলেও, হ্যাঁ আজকে রাতেই পোস্ট করে দেবো। এখন বেডশিটের রিলস করতে যাচ্ছি, বাড়ি এসেই পোস্ট করে দেবো, ঠিক আছে। আর আজকে আমার ওই আগের ব্যাগটাকে বাতিল করে এই নতুন ব্যাগটা বের করলাম,
ব্যাগটা কেমন হয়েছে জানাবে সবাই। এই ব্যাগটা আমার খুব কাছের একটা মানুষ আমাকে উপহার দিয়েছিল, ঠিক আছে? তো চলো বেরিয়ে পড়ি, আর দেরি করবো না, চলো। বন্ধুরা, যেখানে যাব ভেবেছিলাম বেডশিটের ভিডিও করতে, সেই দোকানে থেকে এইমাত্র ফোন করলো। তো বলল যে আজকে আর হবে না, ওনারা এক জায়গায় বেড়াতে যাচ্ছে, তো আজকে দোকান বন্ধ করে দিচ্ছে তাড়াতাড়ি। তো আমি বললাম যে আজকের মধ্যেও যদি রাত করেও হতো তাও যেতাম ভিডিও করতে। তা বললো আজকে হবেই না কোনোভাবে, আজকের দিনটা ক্যান্সেল করতে বললো। বাড়ির কাছেই ছিল, তার জন্য বাইকে করেই যাচ্ছিলাম, কিন্তু আজকে যখন হবেই না তো সোমনাথকে বললাম তো কী করবো। বললো তাহলে গাড়ি বের করি, রেডি যখন হয়েই গেছো আবার রেডি হয়েছে কুর্তি টুর্তি পরে আবার চেঞ্জ করবা, আবার খুলবা, তার থেকে চলো একটুখানি বাইরে থেকে ঘুরে আসি। এমনিও গাড়িতে আমাদের তেল ভরতে হবে, গাড়িতে তেল শেষ হয়ে গেছে। তো ভাবলাম তাহলে তেলও ভরা হবে, বাইরে ঘুরে আসি। ভালো লাগছে না, রাগ ধরে যাচ্ছে। আমি বেডশিটের শর্ট ভিডিও করবো বলে রেডি হয়ে বেরোচ্ছিলাম মানসিক প্রিপারেশান নিয়ে, রাগ হয়ে গেছে, আমার ভালো লাগছে না। দাও চাবি দাও। কি বোতলটা রাখো তো। একটা কাজের জন্য রেডি হয়ে যখন সেই কাজটা ক্যান্সেল হয়ে অন্য কাজে যেতে হয়, ভালো লাগে না। তাই বেডশিটের ভিডিও করবো, তা না এখন গাড়িতে তেল ঘোরো। তো বন্ধুরা, আমরা এখন আসছি এই যে গাড়িতে তেল ভরতে, যে সোমনাথ তেল ভরছে গাড়িতে। তো গাড়িতে তেল ভরা হয়ে গেলে চা খাবো, চা খেয়ে তারপরে বাড়ি চলে যাব। ভালো লাগছে না, কত আনন্দ করতে করতে বেরোলাম না। যে আসলে সকাল থেকে আজকে কিছু কাস্টমার বারবার করে বেডশিট দেখতে চাইছে। এবার যে বেডশিটগুলো দেখতে চাইছে অ্যাকচুয়ালি সেই বেডশিটগুলো আমার ঘরে আনা নেই, ওই জন্যই ভাবলাম যে ঘরে না এনে একবারে দোকানে বসেই মালগুলোকে দেখিয়ে দেবো। এবার ওরাও অপেক্ষা করে থাকবে যে দিদি হয়তো আজকে দেখাবে। আমি এবার এইমাত্র জানিয়ে দিলাম যে আজকে বেডশিটের ভিডিও আসছে না, আর কি করা যাবে। এখন এই কাজটা মিটিয়ে নিই তাহলে। কদিন ধরে এই গাড়িতে তেল হয়ে গেছিলো, তো এই তেলটাও ভরা হয়ে গেল। বাড়িতে মা আছে, মাসি আছে। আমি যখন বেরোচ্ছি তখন মাসি চা করছে। তা সোমনাথ বললো আর চেঞ্জ করতে হবে না, চলো আমরা রেডি যখন হয়েছি খেয়ে আসি চা। বললাম চলো তাহলে, চলো পরে আসছি। যে সোমনাথ যাচ্ছে হচ্ছে চা আনতে এই দোকানটা থেকে। আমি বললাম তুমি চা নিয়ে আসো, আমি গাড়ি থেকে নামবো না, আমার ইচ্ছা করছে না নেমে বাইরে গিয়ে বসে চা খেতে। অনেক ঘেমে স্নান করে গেছিলাম, অনেক কষ্টে শরীরটাকে পুরো ঠান্ডা করেছি এসি চালিয়ে। এখন আর আমি বাইরে গিয়ে ঘামতে পারছি না। ও নিয়ে আসুক চা, গাড়িতে বসেই খাই, ঠিক আছে? ঘুম পাচ্ছে প্রচণ্ড। এই যত ঘুম আমার সন্ধেবেলা করে পাবে, সকালবেলা করে ঘুম পাবে, সন্ধেবেলা করে ঘুম পাবে, বিকেলবেলা করে ঘুম পাবে, কিন্তু রাত যেই হবে 11টা 12টা বাজবে, ব্যাস কোথায় ঘুম গায়েব হয়ে যাবে, আর ঘুম আসবে না, কিছুতেই আসবে না। আসবে ওই 3:30 3টে, ওই সময় গিয়ে ঘুম আসবে। এই যে কি যন্ত্রণা, যারা যারা এই সমস্যায় ভুগছে, আমি ভাবছিলাম মানে আমিই ভুগছি একা এই সমস্যায়। তারপরে কয়েকজনকে বলি, দেখি তারাও বলছে যে হ্যাঁ আমাদেরও এই একই সমস্যা। বললাম ও তাই মানে এরকম আরও অনেকেই আছে। তো বন্ধুরা, এই যে দেখো আমরা চা খাচ্ছি, লিকার চা, চিনি ছাড়া। আর চাটা খাওয়ার পরেই একটা কাণ্ড ঘটলো। প্রথমত জোরে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। আর এই বৃষ্টি দেখে সোমনাথ আর বাড়ি যেতে চাইছে না, বলছে আমি বাড়ি যাব না, তুমি জায়গা
খোঁজো কোথাও একটা ঘুরতে যাই চলো। তো আমি বলছি কোথায় যাব, আমি বাড়ি যাব। ও বলছে না বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যে এত সুন্দর ওয়েদারে বাড়ি যাওয়ার প্রশ্নই ওঠে না, চলো আমরা কোথাও ঘুরতে যাব, তুমি জায়গা ঠিক করো, যেখানে বলবা সেখানেই নিয়ে যাব। বলছে দীঘা যাবা, চলো দীঘা যাই। এলাম কি তুমি পাগল হয়ে গেছো? বলছে যে না চলো না দীঘা থেকে ঘুরে আসি, কালকে সকালেই ফিরে আসবো, কাউকে কিছু বলতে হবে না, ধাপ্পা দেবো সবাইকে। তা আমি বললাম হ্যাঁ ওটাই বাকি আছে। তারপরে আমি গুগলে ম্যাপে সার্চ করে, ইউটিউবে সার্চ করে, এই যে দেখো কল্যাণীর এই জায়গাটা গুগল ম্যাপে ফেলে লোকেশান সেট করে আমরা এখানে আসলাম। তো এটা হচ্ছে মাটি আর্ট ক্যাফে, ঠিক আছে। তো এটা দেখলাম যে বেশ ভালো, ইউটিউবে অনেকে দেখলাম শর্ট ভিডিও করেছে, তারপরে গুগল ম্যাপে ফেললাম, দেখলাম কল্যাণীতে রয়েছে এটা। এটা হচ্ছে কল্যাণী কিসের পাশে জানো, আরে বলো না, স্টেডিয়াম কল্যাণী স্টেডিয়ামের পাশে রয়েছে এই মাটি হার্ট ক্যাফে, ঠিক আছে, মাটি আর্ট ক্যাফে সরি। তো যাই হোক আমার তো বেশ ভালো লেগেছে জায়গাটা, খুবই সুন্দর, সত্যি খুবই সুন্দর, যেরকমটা দেখলাম ফোনে এতক্ষণ গাড়িতে করে আস্তে আস্তে ভিডিওতে, এখানে এসে দেখছি একদম সেম, খুব সুন্দর জায়গা। আর বৃষ্টি পড়ছিল তার জন্য হয়তো পুরো এলাকাটা আমি ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাতে পারিনি, কিন্তু যতটুকু দেখাতে পেরেছি তোমরা দেখে বুঝতেই পারছো, ভীষণ সুন্দর জায়গা, মনোরম পরিবেশ একদম, সন্ধেবেলা করে মানে ক্যাফের আড্ডাটা বেশ ভালোই জমজমাট এখানে। তো যাই হোক তোমাদের যদি ভালো লাগে, তোমরা যারা কল্যাণীতে আছো আমাকে অবশ্যই ভিডিওটাতে কমেন্ট করে দিও যে তোমরা এখানে এসেছো কি না, তোমাদের কেমন লেগেছে, ঠিক আছে, তোমরা অবশ্যই জানিও। আমার তো খুবই ভালো লেগেছে, কত সুন্দর লাইটিং ফাইটিং দিয়ে সাজানো, আর্টিফিশিয়াল প্ল্যান্ট দিয়ে সাজানো, পুরো ক্যাফেটা সত্যি সুন্দর। আর এই জলের ব্যাপারটা রয়েছে তো, জলটার জন্য আরও বেশি ভালো লাগছে দেখতে। তো সোমনাথকে বললাম কেমন, দেখো জায়গাটা আমি চুজ করে নিয়ে আসলাম অনলাইনে সার্চ করে। সোমনাথ বলছে বাহ দারুণ তো জায়গাটা। তো সত্যি আমারও খুব ভালো লেগেছে। তো আরেকটা দেখেছিলাম কি মাঝি বলে একটা ক্যাফে কল্যাণীতে, কিন্তু সেইটা আবার দেখলাম পার্মানেন্টলি ক্লোজ দেখাচ্ছে নিচে, তার জন্য আমরা এইটা সিলেক্ট করলাম। তো এটা বেশ ভালোই লাগলো, বেশিক্ষণ একটা সময় লাগেনি আসতে, 1 ঘন্টা মতো লাগলো আসতে, আর বাড়ি যেতে 1 ঘন্টা, আর এখানে ছিলাম হয়তো 1 ঘন্টা, সব মিলিয়ে 3 ঘন্টা মতো টাইম লেগেছে আমাদের। আমি এখানে বসে বসে দেখছি আশেপাশের পরিবেশটা, ভীষণ ভালো লাগছে। বৃষ্টিটা তো অনেক পরে ধরেছে, আমরা অনেকক্ষণ এখানে আটকে ছিলাম বৃষ্টির জন্য, খুব জোরে বৃষ্টি পড়ছিল, খুব জোরে। তো আমি একটু লেডিস টয়লেটে গেছিলাম, তারপরে ওখান থেকে ফিরলাম। আমি কিছু খাবার অর্ডার দিয়েছিলাম, কারণ বাড়ি যেতে যেতে আমার দেরি হয়ে যাবে, আর বাড়িতে যাব কখন, তারপরে সে ডালিয়া বসাতে হবে। তো তার জন্য সোমনাথকে বললাম যে তুমি তো রোজই ডালিয়া খাও রাত্রিবেলা, একটা দিন না হয় একটু মুখটা চেঞ্জ করলা। তো অনেক বলার পরে সোমনাথ বলল ঠিক আছে তাহলে নিরামিষ কিছু খাবার অর্ডার করে দাও। তো অর্ডার করলাম নিরামিষ কিছু খাবার। তো একবারে ভাবলাম যে আমার মায়েরও তো নিরামিষ হয়ে গেলে ভালো হয়, কারণ আমার মা তো আবার নিরামিষই খাবে আজকে, তার জন্য শুধু সোমনাথের জন্য আর আমার মায়ের জন্য দেখো খাবার পার্সেল করে নিয়েছি। তো এখন এটা নিয়ে বাড়ির দিকে রওনা দেবো, রাত হয়ে যাচ্ছে ভালোই। তো আমরা আরও অনেক আগেই আমাদের হয়ে যেত, কিন্তু বৃষ্টির জন্য আমরা এখানে আটকে ছিলাম। মানে কি বলো তো, এবার বলবে গাড়িতে থাকলে আবার বৃষ্টি কি, আসলে এত জোরে বৃষ্টি পড়ছিল। আর গ্যারেজটা হচ্ছে এই ক্যাফেটার একদম পিছন সাইডে, দেখতে পাচ্ছ গ্যারেজটা কোথায়, মানে এই যে খোলা মাঠটা দেখতে পাচ্ছ, এই খোলা মাঠটাই হচ্ছে সরি গ্যারেজ না, এটা পার্কিং। তো পার্কিংটা হচ্ছে অ্যাকচুয়ালি এই ক্যাফেটার পেছনে। তো এই অবধি যদি আমরা আসতাম তাহলে আমরা পুরো ভিজে স্নান করে যেতাম, কারণ প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছিল, ধারণার বাইরে। তো সে কারণে আমরা ওয়েট করে গেছিলাম, নালে এই পার্কিং পর্যন্ত আমরা আসতে পারতাম না। অলরেডি এখনও টুপটাপ করে বৃষ্টি পড়ছে, তোমরা সেটা ক্যামেরাতে নিশ্চয়ই বুঝতে পারছো। চলো এবার বাড়ি যাব। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 11:30 রাত্রির। হুটোপাটা করে নামলাম গাড়ি থেকে, হুটোপাটা করে বাড়ি ঢুকছি, কারণ 12টা বেজে গেলে মা আবার খাবে না। যদিও মায়ের জন্য নিরামিষই নিয়েছি, তাহলেও 12টা বেজে গেলে মা খাবে না হয়তো, মনে হচ্ছে, কারণ আর কালকে সোমবার, বাবার মাথায় জল ঢেলে তারপরে খাবে, 12টা বেজে গেলে খাবে না। নিরামিষ নিয়েছি, কিন্তু মা যেহেতু সোমবারের আগের দিন মানে রবিবার দিনকে সংযম করে, ওই জন্য হুটোপাটা করে নামলাম গাড়ি থেকে। আমি আর একসাথে আসলাম না, সোমনাথের তো গ্যারেজে ঢোকাতে একটু সময় লাগবে,
চলো ঝটপট করে গিয়ে মাকে আগে খাবারটা দিই, তারপরে আমি ভাত খেতে বসবো। আমারও খিদে পেয়ে গেছে, 11:30 বাজে। তন্দুরি রুটি আর এটা হচ্ছে শাহি পনির। পনিরের অনেক রকম রেসিপি ছিল, সেগুলো সব পেঁয়াজ রসুন দেওয়া ছিল। তো এইটা হচ্ছে শাহি পনিরটা, হচ্ছে পুরোপুরি নিরামিষ, বুঝেছো? দোকানের খাবার খেয়ে দেখো তো কেমন। খেয়ে দেখবো কেমন, একটা চামচ দিতে বললাম। ভালো। হেভি টেস্টি। সোমনাথেরটা বাড়বো, আসুক। হচ্ছে সোমনাথের ডিনার। সোমনাথের হচ্ছে নান, একটুখানি পুরা দেখেছো, নান আর ডাল। ডাল আর নান এটাই খেতে চেয়েছিল সোমনাথ। চলো, ও আবার বেরোবে, আসছি তোমাদের সামনে আমি পরে, দাঁড়াও। তো বন্ধুরা, আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর দেখো রাত্রের বিছানা করাও হয়ে গেছে। কিন্তু একটা ভালো সুখবরই বলবো, কারণ সোমনাথের হঠাৎ করে একটা কাজ এসে গেছে। আগে যদি এই কাজের মানে ইয়েটা আসতো, যে দুপুরের দিকে যদি বলতো বা কিছু, তাহলে হয়তো আমি আজকে সন্ধেবেলা বাড়ির থেকে বেরোতাম না। সোমনাথকে ঘুম পাড়িয়ে রাখতাম, বলতাম তুমি ঘুমাও, সন্ধেবেলাটা রেস্ট নাও, তাহলে আর বাড়ি থেকে বেরোতে মানে অসুবিধা হতো না, ও সারা রাত ড্রাইভিং করতে প্রবলেম হতো না। তো এখন আর কি করা যাবে, কাজ এসেছে, কাজ হলো লক্ষ্মী, তাই না? তো সেটা তো আর না করা যায় না বা ফিরিয়ে দেওয়া যায় না। তো আমি ও সেটা করেও না কখনো, আমিও কখনো সেটা করতে দিই না। তো সে কারণে ও এখন বেরিয়ে যাচ্ছে কাজে। ও বাড়ি আস্তে আস্তে কিন্তু সকাল হয়ে যাবে, কারণ ও অনেক দূর যাচ্ছে আজকে। তো সে কারণে ও যাচ্ছে হচ্ছে বেহালা। ফার্স্টে হচ্ছে ওই ইয়ের দিকে যাবে, কী যেন বলে, বাদুড়িয়ার ওখান থেকে একজন বয়স্ক মানুষকে সাথে করে নেবে, নিয়ে তারপরে সোজা বেহালা যাবে। তো ওর বাড়ি আসতে কিন্তু সকাল হয়ে যাবে। তো মোজা ভিজে গেছিলো, ওর যে মোজাটা পরেছিল গেছিলো, মানে ক্যাফেতে গেছিলাম সন্ধ্যাবেলা, সেই মোজাটা পুরো ভিজে গেছিলো, তার জন্য ও মোজা চেঞ্জ করলো। কাঁচা মোজা এখান থেকে বের করে দিলাম, তো 2 সেট নিয়ে গেছিলাম। ও পছন্দ করে একটা সেট নিল, আর একটা বাকি সেটটা রেখে দিলাম এর ভেতরে, আর ভিজাটা কাচতে নামিয়ে দেবো। ঠিক আছে, তো এই তো সোমনাথ এখন বেরিয়ে যাবে কাজে, বাড়ি আস্তে আস্তে সকাল। তো মা ওপরে শুয়ে পড়বে, মেয়ে আর আমি বড় ঘরে শুয়ে পড়বো। সোমনাথ সকালবেলা আসলে দরজা খুলে দেবো খন। আর সোমনাথ ওই টাটা বাই বাই করছিল জনিকে, আমাদেরকে, আমরাও বললাম সাবধানে যেও, সাবধানে গাড়ি চালিয়েও, লোকেশনটা পাঠিয়ে দিতে বললাম আমার ফোনে। যতক্ষণ জেগে থাকবো রাতে ততক্ষণ মাঝে মাঝে চেক করব কোথায় আছে, কি করছে না করছে। চলো, সোমনাথ জলের বোতল টোতল সব নিয়েই গেল। খাওয়া দাওয়া বাড়িতে এসে স্নান করে খেয়ে দিয়ে তারপরেই বেরোলো। চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে টাটা বাই বাই, গুড নাইট, টাটা।